জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত 2। আরও জানাবো পাকিস্তানে মিলিশিয়া নেতাসহ 6 জনকে হত্যার পর মরদেহে আগুন। এদিকে রুশ ড্রোন হামলায় 2 ইউক্রেনীয় সাংবাদিক নিহত। সব শেষে জানিয়ে দিব মনস্টার মিসাইল ভয় ধরিয়েছে কিম জং উনের বুকে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। এ ধরনের কাজ করলে ইসরায়েলকে ক্ষতির মুখে পড়তে হবে। টাইম ম্যাগাজিনকে ট্রাম্পের দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে বৃহস্পতিবার এনবিসি নিউজ ও দ্য টাইমস অফ ইসরায়েল এ সংক্রান্ত খবর প্রকাশ করছে। তাতে বলা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করা হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি হবে না, কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে। ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না, কারণ আমি আরবদের কথা দিয়েছি। যদি ইসরায়েল এমন কিছু করে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা। লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত 2। লেবাননের পূর্বাঞ্চলে পর্বতময় এলাকায় বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, ইসরায়েলি শত্রুর পূর্ব ও পশ্চিম পর্বতমালায় চালানো হামলার প্রাথমিকভাবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছিল, সিরিয়ার সীমান্তের কাছে বেকা অঞ্চলের পূর্ব পর্বতমালার উপর ইসরায়েলি যুদ্ধ বিমান ধারাবাহিক সহিংস হামলা চালিয়েছে। এনএনএ আরও জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দেশটির উত্তর পূর্বের হারমেল পর্বতমালা লক্ষ্যবস্তু হয়েছিল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা পূর্ব এবং উত্তর লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে বেকা উপত্যকায় একটি সামরিক ক্যাম্প এবং একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা বেকাতে কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করছে, যার মধ্যে হিজবুল্লাহ জঙ্গিদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি ক্যাম্প রয়েছে। তারা আরও জানিয়েছে তারা নির্ভুল ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি স্থাপনায় সামরিক অবকাঠামোতে আঘাত করছে। পাকিস্তানে মিলিশিয়া নেতাসহ 6 জনকে হত্যার পর মরদেহে আগুন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় সরকারপন্থী এক মিলিশিয়া নেতাসহ 6 জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এই হত্যার পর তাদের মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ভয়াবহ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তিনি জানান, বন্দুকধারীরা প্রথমে ওই মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গাড়িতে থাকা অন্য 5 জনও গুলিতে নিহত হন। পরে হামলাকারীরা গাড়িতে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে 6 জনের মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে যায়। আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে হামলাকারীরা এভাবে মরদেহে আগুন ধরিয়ে দেয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসনের ধারণা, তেহরিকি তালেবান পাকিস্তান নামের এই গোষ্ঠীটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। রুশ ড্রোন হামলায় 2 ইউক্রেনীয় সাংবাদিক নিহত। ইউক্রেনের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাশিয়ার ড্রোন হামলায় 2 জন ইউক্রেনীয় সাংবাদিক নিহত এবং তাদের একজন সহকর্মী আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাংবাদিকদের লক্ষ্য করে চালানো এই হামলা সুনিশ্চিত আক্রমণের একটি ধারাবাহিকতা। ইউক্রেনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থা ফ্রিডম মিডিয়া জানিয়েছে, শিল্প শহরটির একটি পেট্রোল স্টেশনে তাদের টেলিভিশন দলটি গাড়িতে থাকাকালীন একটি রুশ ল্যান্ডসেট ড্রোনের আঘাতে আক্রান্ত হয়। রুশ ভাষায় খবর প্রকাশ করা এই নিউজ আউটলেট নিহত সাংবাদিকদের নাম প্রকাশ করছে। তারা হলেন দনেতস্ক অঞ্চলের বাসিন্দা 43 বছর বয়সী অলিনা গেরামোভা এবং কেরামোটোরেস্কের 33 বছর বয়সী
ইয়েভগেন কারমাজিন। সংস্থাটি আরও জানিয়েছে, আরেকজন প্রতিবেদক আলেকজান্ডার কলিজভেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এগুলো দুর্ঘটনা বা ভুল নয়, বরং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের খবর দেওয়া সমস্ত স্বাধীন কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এটি একটি সুচিন্তিত রুশ কৌশল। রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষ কর্তৃক সস্তা কিন্তু মারাত্মক ড্রোনের ব্যাপক ব্যবহার সম্মুখ সমরের অঞ্চলগুলো থেকে সংবাদ সংগ্রহ করাকে বিপজ্জনক এবং অপ্রত্যাশিত করে তুলেছে। এই হামলার কয়েকদিন আগে মস্কো অধিকৃত ইউক্রেনের জাপরোজি অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের একজন সংবাদদাতা নিহত হন। মনস্টার মিসাইল ভয় ধরিয়েছে কিম জং উনের বুকে। ধোঁয়ায় ঢাকা আকাশে গর্জে উঠবে দানবীয় বিস্ফোরণ। এমন এক দৃশ্যের কথা ভাবলেই শীতল হয়ে যায় শরীর। এবার শত্রুর ঘুম হারাম করা এক ভয়ঙ্কর অস্ত্র প্রস্তুত করছে দক্ষিণ কোরিয়া। এটির নাম দেওয়া হয়েছে হিউনমু 5, কিন্তু লোকজন এটিকে এখন ডাকতে শুরু করছে মনস্টার মিসাইল নামে। বছরের শেষে ইতিমধ্যেই এই বিশাল আকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা চলছে। এই ক্ষেপণাস্ত্রের খবর প্রকাশের পর থেকেই কোরীয় উপদ্বীপের দুই প্রান্তে নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এই দানবীয় ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য যে কারোর ভয় জাগানোর জন্য যথেষ্ট। ওজন প্রায় 37 টন, আর এতে বহন করা যায় 8 টন ওজনের ওয়ারহেড, যা মাটির অনেক নিচে থাকা বাংকারও গুড়িয়ে দিতে পারে। সামরিক সূত্র বলেছে এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, তবে চাইলে মোবাইল লঞ্চার থেকেও ছোড়া যায়। সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর পাল্লা। লোডের উপর নির্ভর করে 600 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে এই দানব। মানে উত্তর কোরিয়ার যে কোনো গোপন বাংকার, এমনকি চীনের কিছু অঞ্চল ও এর আওতার বাইরে নয়। এই প্রকল্পের ধারণা আসে 2010 সালের দিকে, যখন উত্তর কোরিয়ার আক্রমণে দক্ষিণের 50 জনেরও বেশি মানুষ নিহত হয়। তখন থেকেই সিউল বুঝেছিল যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার উপর নির্ভর করে থাকা তাদের জন্য যথেষ্ট নয়। সিউলের আসান ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডক্টর ইয়াং উক বলেছেন, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তাই সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্রই এখন আমাদের হাতে থাকা একমাত্র বিকল্প। যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বহু বছর দক্ষিণ কোরিয়ার এই প্রকল্পটি আটকে ছিল, তবে ডোনাল্ড ট্রাম্প 2017 সালে ক্ষমতায় আসার পর সেই সীমা তুলে দেওয়ার পর উন্নয়ন ত্বরান্বিত হয়। অবশেষে দীর্ঘ প্রস্তুতির পর দক্ষিণ কোরিয়া এখন এক এমন অস্ত্র হাতে পেতে চলেছে যা উত্তর কোরিয়ার ক্ষমতার ভারসাম্যকে চাইলেই পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই যুদ্ধ ঠেকাবে নাকি উল্টো আগুনে ঘি ঢালবে? বিশ্লেষকেরা বলছেন পিয়ং ইয়ং হয়তো এটিকে তুচ্ছ বলবে, কিন্তু তাদের অন্তরে এটা নিয়ে ভয়টা ঠিকই থেকে যাবে। কারণ এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য পারমাণবিক কেন্দ্র নয়, বরং নেতৃত্বের আশ্রয়স্থল, অর্থাৎ কিম জং উনের সম্ভাব্য লুকানোর জায়গাগুলো।